হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা, একজন প্রেগনেন্ট ওমেন। দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোই আমি আমার এই চ্যানেলে শেয়ার করছি। এখন বাজে বিকেল 5:30। এটা আমাদের একটা রেন্ট নেওয়া বাড়ি, যেখানে বিগত আজ 7 মাস রয়েছি। কর্মের সূত্রেই থাকা, তাই প্রেগনেন্ট থাকা সত্ত্বেও একা হাতে সব কিছু সামলাতে হয়। তবে সেরকম কোনো অসুবিধা হয় না, তবুও মাঝে মধ্যে মনে হয় বাড়ি গিয়ে থাকি, কিন্তু ভাগ্য সবসময় সাথ দেয় না। গর্ভ অবস্থায় বেশিরভাগ মেয়েরাই তার মায়ের কাছে থাকার প্রেফার করে, ভালো বলে মনে করে, কিন্তু সবার তো সমান যায় না, তাই আমারও হয়তো হয়নি। প্রেগনেন্সির অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তবে ডেলিভারির কিছুদিন আগে বাড়ি চলে যেতে হবে। এখানে থাকলেও আমি ডক্টর দেখাচ্ছি আমার বাড়ি থেকে। বাড়িতেই মানে যখনই ডক্টর চেক আপের ডেট পড়ে তখনই আমি বাড়ি চলে যাই, ডক্টর দেখিয়ে আবার ফিরে আসি। যাই হোক, আমার বেডটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার রুমটা ঝাড়ু দিয়ে সন্ধে দেখাবো। রুমের লাইটটা কম থাকা আর ক্যামেরা সেরকম কোয়ালিটি ভালো না বলে একটু আবছা আবছা লাগছে। তবে তোমরা যদি পাশে থাকো সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমি সন্ধে দেখাবো। আমাদের একটা নিয়ম আছে যে সন্ধে দেওয়ার আগে বা পুজো করার আগে জল ছিটিয়ে নিতে হয়, ঠাকুর জল ছিটিয়ে নিতে হয়, সেটাই আমি করছিলাম। এবার আমি ধূপ দেখাবো। শঙ্খ কিন্তু বাজাই না, ডক্টর বারণ করেছে এখন শঙ্খ বাজানো, যেহেতু ওটা প্রেসার দিয়ে বাজাতে হয়, সেই কারণে বেবির ভালোর জন্যই বারণ করেছে। তাই শুধুমাত্র ধূপ আর প্রদীপ জ্বালিয়েই সন্ধে দেখাবো। শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পাশে থেকো, কারণ আমার পাশে থাকলে আমি ইন্সপায়ার হলে আমি আরও ভিডিও বানাতে পারবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি।